সুপ্রভাত, প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগত। সকালবেলায় চলে এলাম লুচি আর বাঁধাকপির তরকারি করতে। আজ হচ্ছে সোমবার। তো বন্ধুরা, তোমাদের জানানো হয়নি আগে, তো তোমরা তো জানোই আমি মঙ্গলবার করতাম। তো ইদানিং হাজব্যান্ড সোমবার করছে বলে আমিও সোমবারটা করছি, তবে একেবারেই না খেয়ে নয়। তো শিবের ব্রত বলতে এখন সন্ধেবেলায় সন্ধে ধুনো দিলাম। সকালবেলায় তোমাদের সামনে মানে আর আসা হয়নি। এখন সন্ধেবেলায় সন্ধে দিয়ে আগে তো আমি হনুমানজির ব্রত করেছি একদম নির্জলা, কখনো সাবু খেয়ে, কখনো ময়দা খেয়ে। তোমরা তো জানোই একদম নির্জলাও করেছি, তো উপোস করে থেকেছি। যাই হোক, এখন সোমবারটা হাজব্যান্ড করে বলে আমিও করছি। তা একেবারেই তো না খেয়ে করা যায় না। তাই আজকে লুচি খেয়েছি বলে রোজ খাই তা না, আগের বার সুজি খেয়েছিলাম। আর যেহেতু এটা রেগুলারই করবো, একবারেই না খেয়ে করাটা কখনোই সম্ভব না। তো আমি যখন ওই মঙ্গলবার করতাম, এখন তো নিরামিষ ভাত খাই, আগে পুরো করতাম, তো একটু অসুস্থতা ফিল হতো। তো পরে বুঝলাম যে অনেক মানুষ আছে যারা অসহায় গরিব মানুষ, তারা কিছু খেতে পায় না, তবে তো তাদের প্রতি ঈশ্বর সহায় হতেন, তাই না? যদি না খেয়েই যদি ঈশ্বর খুশি হতেন। তারপর থেকে আমি পুজো করার পর যেদিন যদি ময়দা খাওয়ার হলে খাই, না হলে ধরো মঙ্গলবারটা তো নিরামিষই খাই, এখন ভাত খাই ঠিকই, কিন্তু এইটায় ময়দা খাওয়া হচ্ছে, কখনো সুজিও খাওয়া হবে। আর ঠান্ডার সময় অবশ্য করে সাবুটা খাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে সাবুটা খাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি সন্ধ্যা হয়ে গেছে, সেই রান্নাবান্না করার পর সেই দুপুরে আর আসিও নি, আজকে একটু রেস্ট নিচ্ছিলাম, এত যা ঠান্ডা। আর এই হয়ে গেছে জামা কাপড় এখন গোছাচ্ছি, তো এই নিয়ে এখন ব্যস্ত। মানে আমি এমন মানুষ 10বার গোছাই আর 10বার ইয়ে করি, জায়গা নিজের মধ্যেই তো থাকি এর জন্যে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে দেখা হবে।